ডাবল ই চ্যানেলে আপনাকে স্বাগত। এখন বেসিক ক্লাস চলতেছে। বেসিক ক্লাসের পর প্র্যাকটিক্যাল শেখানো হবে। উপকৃত হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সম্পূর্ণ সার্কিটের গঠন। ইলেকট্রিক্যালে পূর্ণ সার্কিট গঠনের জন্য 5টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই 5টি বিষয়ের একটি না থাকলে সম্পূর্ণ সার্কিট তৈরি হয় না। 1 নম্বরেই রয়েছে উৎস, সোর্স অথবা পাওয়ার সাপ্লাই। 2 নম্বরে রয়েছে কেবল অথবা তার, যা দিয়ে আমরা সার্কিট সম্পূর্ণ করব। 3 নম্বরে রয়েছে ফিউজ অথবা নিরাপত্তা সরঞ্জাম। 4 নম্বরে সুইচ অথবা নিয়ন্ত্রণ যন্ত্র, যা দিয়ে আমরা নিয়ন্ত্রণ করব। এবং সর্বশেষ 5 লোড, যার জন্য আমরা সার্কিট সম্পন্ন করব। সার্কিট সাধারণত 2 ধরনের: এসি সার্কিট ও ডিসি সার্কিট। এসি ও ডিসি সার্কিট 3 ধরনের: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট ও মিশ্র সার্কিট। সিরিজ কি আর প্যারালাল কি? সিরিজ সার্কিটে একটি লাইনে একের পর এক লোডগুলো সাজানো থাকে। একটি লোড নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সার্কিট বন্ধ হয়ে যায়। সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহের পথ একটি। সিরিজ সার্কিটের প্রতিটি লোডে কারেন্ট সমান থাকে, কিন্তু ভোল্টেজ হ্রাস পেতে থাকে। ইলেকট্রিক্যাল সার্কিটে যখন সব লোড আলাদা আলাদাভাবে সংযুক্ত থাকে এবং প্রতিটি লোড যখন সরাসরি ভোল্টেজের সাথে যুক্ত থাকে, তখন সেটি প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে কোনো লোড নষ্ট হলে সার্কিট সচল থাকে এবং কারেন্ট প্রবাহের পথ থাকে ভিন্ন। এই সার্কিটে ভোল্টেজ সমান থাকলেও কারেন্ট ভাগ হয়ে যায়। এখন জানব লোড কত ধরনের। লোড সাধারণত 3 ধরনের: 1 রেজিস্টিভ লোড, 2 ইন্ডাকটিভ লোড, 3 ক্যাপাসিটিভ লোড। রেজিস্টিভ লোড এমন একটি লোড যা বৈদ্যুতিক শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করে, যেমন পুরানো ফিলামেন্টের বাল্ব, যাকে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প বলে, ইস্ত্রি মেশিন ইত্যাদি। ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড এমন একটি লোড যা মূলত তামার কয়েল বা কুণ্ডলী দ্বারা তৈরি হয়। এই তামার কয়েলে বিদ্যুৎ সরবরাহ করলে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে। এমন সব ধরনের লোডকে ইন্ডাকটিভ লোড বলে। ইন্ডাকটিভ লোডে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়, অর্থাৎ কারেন্ট ভোল্টেজ থেকে পিছিয়ে থাকে। পাওয়ার ফ্যাক্টর নিয়ে আমরা পরে আলোচনা করব। ইন্ডাকটিভ লোডের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ট্রান্সফরমার, মোটর, সলিনয়েড, রিলে ইত্যাদি। ক্যাপাসিটিভ লোড। ক্যাপাসিটিভ লোড হলো এমন একটি বৈদ্যুতিক লোড যা বিদ্যুতের শক্তি ইলেকট্রিক ফিল্ডে সঞ্চয় করে এবং প্রয়োজন মতো সেই শক্তি ছেড়ে দেয়। এতে মূলত ক্যাপাসিটর ব্যবহৃত হয়। ক্যাপাসিটিভ লোডে কারেন্ট ভোল্টেজ থেকে এগিয়ে থাকে। একে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। ক্যাপাসিটিভ লোডের উদাহরণ হিসেবে বলতে পারি ক্যাপাসিটর ব্যাংক ও সিঙ্ক্রোনাস মোটর। এখন প্রশ্ন হলো, সিলিং ফ্যানেও তো ক্যাপাসিটর লাগানো থাকে, তাহলে সিলিং ফ্যান কি ক্যাপাসিটিভ লোড? না, সিলিং ফ্যান ইন্ডাকটিভ লোড। আসলে সিঙ্গেল ফেজে স্টার্টিং টর্ক থাকে না। এই স্টার্টিং টর্ক সৃষ্টি করার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। পরের ভিডিওতে আমরা জানব সিঙ্গেল ফেজ কি, 3 ফেজ কি, 220 লাইন কি, 440 লাইন কি এবং পাওয়ার ফ্যাক্টর কি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।